এরা মনে করেছে মুসলমান 16 বছর পর্যন্ত এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছি, ঘুমিয়েই থাকবে, ঠিক কি না? কিন্তু 16 বছর পরে মুসলমান যেমনি ভাবে জেগে উঠেছে, এই ঘুম একবার যখন ভেঙেছে আর ঘুমাবার সুযোগ আছে? সুযোগ আছে। সুতরাং গৌর গোবিন্দদের পেট আত্মাদেরকে যেমনি ভাবে চিটাগাংয়ের মাটি থেকে শাহজালাল পাছায় লাথি মেরে বের করে দিয়েছিল, ঠিক তেমনি ভাবে আজ ওই ইসকনের নাম দিয়া যেই সমস্ত দাদা বাবুদের চক্রান্তকারী গ্রুপ আমাদের চক্রান্ত করবে, বাংলাদেশ নিয়া চক্রান্ত করবে, চিটাগাং নিয়া, আমরাও শাহজালালের ভূমিকে সকলে একত্রিত হয়ে শাহজালালের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবো, ঠিক কিনা? ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। আপনার কি সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন? সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হবে, আল্লাহর কোরআনটাই দেশের সংবিধান হবে। এটা কারা কারা চান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। আমার ভাইরা, এই জমিনে যারা কোরআনের আইন চায় না, বুঝবেন এরা চোর। কথা বলছেন না কেন? এই জমিনে যারা কোরআনের আইন বাস্তবায়িত হতে দিতে চায় না, বুঝবেন এরা সন্ত্রাস। এই জমিনে যারা কোরআনের আইন চায় না, বুঝবেন এরা ধর্ষণকারী। কথা বলছেন না কেন? কারণ কুরআনুল কারীমের মধ্যে চোর পেলে কি করতে বলা হয়েছে? কথা বলছে না, হাত কাটতে বলা হয়েছে। তাহলে যে চোর, ও কখনো কোরআনের আইন চালু হতে দিতে চাবে না। যে নাকি ধর্ষণকারী, কোরআনের মধ্যে তাকে বলা হয়েছে মাজা পর্যন্ত পুঁতে তাকে হত্যা করতে হবে। তা যে নাকি ধর্ষক, সে কখনো কোরআনের আইন চালু হতে দিতে চাবে? যে জনগণের টিন চুরি করে খায়, চাউল চুরি করে খায়, ডাউল চুরি করে খায়, রাস্তার ইটগুলাকে চুরি করে খায়, জনগণের কাঠগুলাকে চুরি করে খায়, আল্লাহর কসম এরা কখনো চাবে না এই জমিনে, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা পরিচালিত হোক, ঠিক কি না? কিন্তু আমরা চাই কি চাই না? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে। রুশ ভারতের দালালোরা, রুশ ভারতের দালালোরা পরা ওদের জুতার মালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করো ইসকনের চালাচা মুন্ডা গোলা। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, আমাদের মন খারাপ করে দেওয়ার পায়চারা করা হয়, ঠিক কি না? বিভিন্নভাবে, বিশেষ করে পরাজিত শক্তি। কি শক্তি? পরাজিত শক্তি। এবং এই পরাজিত শক্তিকে যারা এই বাংলার জমিনে এজেন্ট হিসেবে বাসিয়েছিল দাদা বাবুরা, ঠিক কি না? এরা, এদের ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে গিয়েছে। কথা বলছেন না কেন? এরা আমাদেরকে মাঝে মাঝে ভয় দেখাচ্ছে। কি বলছে জানেন?
এরা বলছে যে তোমাদের আলু বন্ধ করব, পেঁয়াজ বন্ধ করবে। কি বন্ধ করবে? পেঁয়াজ বন্ধ করবে, আলু বন্ধ করবে। আর মাঝে মাঝে বেনাপোল বর্ডারে, হিলি বর্ডারে, সিলেটের ওখানে, এরপরে ত্রিপুরায় এরা মাঝে মাঝে কিছু লোকজন জমায়েত হয়ে আমাদেরকে হুমকি দেয়, এই তো এখনই বাংলাদেশে ঢুকবো, বাংলাদেশটাকে দখল করে নিয়ে আসবো। কথা বলছেন না কেন? এই যে হুমকি, ভয়, ধমকি দিচ্ছে না, দিচ্ছে। আমার ভাইরা, আমরাও বলি তোদের আলুর আমাদের দরকার নেই, তোদের পেঁয়াজ আমাদের দরকার নাই, তোরা জম্মের খাওয়া খা। ঠিক কিনা? কারণ তোরা কি খাওয়া খাস এটা আমরা খুব ভালো করেই জানি। কথা বলছেন না কেন? কেউ যদি ওদের বাড়িতে মেহমান যায়, বলে দাদা খেয়ে এসেছেন নাকি, গিয়ে খাবেন। কথা বলছেন না কেন? আমরা বাংলাদেশি মানুষরা একজন যা খায় ওদের 10 জনও তা খায় না। কথা বলছেন না কেন? আমরা এক অক্তে এক এক পরিবারে 1 কেজি 2 কেজি গরু গোশত খেয়ে ছাপা করে দেই, আর ওরা 1 পোয়া গোশত কেটে কেটে কিনে নিয়ে আসে বাজার থেকে। আমি নিজে দেখে আসছি, বাজারে যাই 1 পোয়া গোশত, মেহমান আসলে মেহমান বাদে গোশত কেনে না, মাছ কেনে 100 গ্রাম করে কেটে কেটে। আমি একদিন বাজার করতে গিয়েছি, সাইকেলে করে হঠাৎ করে একজন আসছে, আসার পর বলছে দাদু আমার তো একটু ভুল হয়ে গিয়েছে, সজনের ডাটা নিয়ে আসছে 4টে। কয়টা? 4টে সজনের ডাটা, তার মধ্যে থেকে 2টা ফেরত দিয়েছে। কথা হচ্ছে না কেন? আমার নিজের চোখের সামনে দেখা, আল্লাহি। তা কেন 2টা আপনি ফেরত দিলেন? বলছে দাদা তারা 2 জন আসতে চেয়েছিল, একজন আসবে। 2 জন আসতে চেয়েছিল, একজন আসবে, এই কারণে 2টো আপনি ফেরত নেন। চিন্তা করেন, না খেয়ে খালি গরুর মুখ খাই, ওরা আমাদেরকে বলে পেঁয়াজ দেবে না। বেশি দিন লাগবে না, মাসখানিক যদি পেঁয়াজ আমরা বয়কট করি, তোদের ইন্ডিয়ার মধ্যে পেঁয়াজ বিক্রেতারা তোদের মসনদ ধ্বংস করে ফেলবে, তোদের মধ্যে কৃষক আন্দোলন শুরু হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? আর আমরা তো ভরসা করি আল্লাহর উপরে। কার উপরে? আমরা কার উপরে ভরসা করি? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি রিজিক দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝতে হবে, এই ধরনের গরুর মূত্রখোরদের হুমকিতে ধামকিতে আমরা ভয় পাই না। এরা অনেক সময় আমাদেরকে বলে বাংলাদেশের অল্প সংখ্যক মানুষ, আমরা বিরাট সংখ্যক মানুষ, আমাদের আর্মি লাগবে না, পুলিশ লাগবে না, আমরা শুধু ইন্ডিয়ান জনগণ যারা আছি আমরা বর্ডার পাঁচ করে শুধুমাত্র হেঁটে যাব, তোরা আমাদের পায়ের তলে পিষ্ট হয়ে মারা যাবি। এই হুমকি যখন দিয়েছে, আমাদের কিছু যুবক ভাইয়েরাও বলেছে ঠিক আছে ওয়েলকাম, আমরাও রেডি আছি। কেসি হাতে নিয়া, কি হাতে নিয়া? কাউসি বা কেসি হাতে নিয়া, আসপি আর কেচাং। কথা বলছেন না কেন? ওরা আমাদেরকে ভয় দেখায়, ওরা জানে না যে আমরা কোনো সংখ্যাধিক্যকে ভয় পাই না। আর আমরা তো এই অন্তরের মধ্যে বদরের চেতনা লালন করি। ঠিক কিনা? যে বদরের প্রান্তরে 313 জনের সামনে তোদের মতন গরুর মুতখরের 1000-দেরকে আমরা পিটিয়ে হত্যা করেছিলাম। আমরা সেই জাতি, আমরা উহুদের চেতনা লালন করি, আমরা হুনাইনের চেতনা লালন করি, আমরা খন্দকের চেতনা লালন করি। কোন সংখ্যা আধিক্যকে আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা মুরব্বীরা যারা আছেন আপনারা খুব ভালো করে জানেন, ইরি ধানের সময় আমাদের সমাজে যখন আমাদের বাংলাদেশে আগে ইরি ধান লাগানো হতো, এক বিঘা জমিতে মাত্র 5 মণ 7 মণ ধান হতো। কথা বলছে না কেন? কিন্তু যখনই আমাদের দেশের জনসংখ্যা 7 কোটি থেকে 16 কোটি 18 কোটি হয়ে গেল, বর্তমান সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই একই জমির মধ্যে 1 বিঘা জমিতে 30 মণ পর্যন্ত ধান দিয়েছে। তাহলে যে আল্লাহ পাক 7 মণ
ধানের জায়গায় 30 মণ ধান দিতে পারেন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর উপর যদি ভরসা করা হয়, গরুর মুৎখরদের আলোর উপরে যদি ভরসা না করা হয়, তাহলে 1 বিঘা জমিতে আগে যদি 20 মণ আলু হতো, এখন 1 বিঘা জমিতে আল্লাহ পাক বাংলাদেশের জমিনের মধ্যে 60 মণ আলু দিতে পারেন কি পারেন না? আসতে বলবেন না, পারেন কি পারেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখনই তারা বন্ধ করার কথা বলেছে, ওরা একটা দেশ আমাদেরকে দেবে না বলেছে, আল্লাহ পাক 5টি দেশকে আমাদের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। এই জন্য যখনই দেখেছে যে এদেরকে ভয় দেখায় তো কোনো লাভ হলো না, এদেরকে হুমকি দিয়েও কোনো লাভ হলো না, বরঞ্চ হুমকি দিয়ে আমাদের হোটেলগুলা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আলুগুলা যদি ওই ইসের মধ্যে, ফ্রিজের মধ্যে না রাখা হয়, কোল্ডস্টোরের মধ্যে না রাখা হয়, আলুগুলো কয়দিন পরে পচে এমন গন্ধ হবে যে আমরা ভারতের মানুষ টিকতে পারবো না। কথা বলছেন না কেন? আরে তোরা আমাদেরকে কি বয়কট করবি? বয়কট তো তোদেরকে আমরা করব, ঠিক কি না? আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর বুকে আমরা তার নজির কিছুদিন আগেও দেখেছি। আফগানিস্তানের উপরে আমেরিকান প্রভুরা যখন আগ্রাসন চালিয়েছিল, আফগানিস্তানের ঘাড়ের উপর চেপে যখন বসেছিল, আফগানিস্তানের মার্দে মুজাহিদরা তুমুল যুদ্ধের মাধ্যমে, জিহাদ করার মাধ্যমে আফগানিস্তান থেকে প্রভুদেরকে যখন লাত্তি মেরে তাড়িয়ে দিয়েছিল পালাবার জন্য, ওই যে আল্লামা সাইদি সাহেব বলেছিল, ইন্দুরের গর্ত খুঁজে পাবি না, ঠিক কিনা জোরে বলেন? আল্লামা সাইদির কথার সাথে ওদের কথা মিলে গিয়েছিল। পালাবার জন্য তারা প্লেনের চাকায় ঝুলে থাকে, আপনারা দেখেছেন না? পালিয়ে কুল পেয়েছিল না, পালাবার পরে এবার বিবৃতি দেয় যে আফগানিস্তানের লোকজন না খেয়ে মারা যাবে, কিছুদিনের মধ্যে ওদের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেবে, বলেছিল না? কেন বলেছিল জানেন? আফগানিস্তান সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা ঘোষণা দিয়েছিল, আমার দেশে কোনো আফিম ফলের চাষ হবে না। যে আফিম ফল দিয়া মাদক দ্রব্য হেরোইন তৈরি হয়। কি তৈরি হয়? হেরোইন। এবং আফগানিস্তানের অর্থনৈতিক অবকাঠামোর সিংহভাগ যোগান দিত এই আফিম চাষ থেকে। কথা কি বুঝতে পেরেছেন? আমার ভাইয়েরা, যখনই তারা ঘোষণা দিল আমার দেশে আর আফিম চাষ হবে না, আমেরিকা বগল বাজায় আর বলে এবারই আফগানিস্তান না খেয়ে মারা যাবে, দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো এলাকার মানুষ, কোনো দেশের মানুষ, কোনো রাষ্ট্রের মানুষ আমানু পূর্ণাঙ্গ রূপে আল্লাহর উপর ঈমান আনতে পারে, ওয়াত্তাকাও এবং পরিপূর্ণ ভরসা কেবলমাত্র আল্লাহর উপরে করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিয়া তাদের রিজিক আসমান থেকে এবং জমিন থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেই। আমার ভাইয়েরা, এই আয়াতটির উপরে ভরসা করে তারা যখন আফিম চাষ বন্ধ করে দিল, আল্লাহ পাক তাদের ডালিম ফলের মধ্যে এমন বরকত নাজিল করে দিলেন, তারা নিজেদের দেশের মানুষ খাওয়ার পরেও নিজেদের দেশ সহ সারা বিশ্বের বুকে এখন আফগানিস্তানের ডালিমের রসের দাম সবচাইতে বেশি। আল্লাহ পারেন কি পারেন না? পারেন কি পারেন না? শুধু তাই নয়, আমেরিকান প্রভুরা যখন তাদের সাথে কোনো কিছুতে পেরে উঠল না, এবার আফগানিস্তানের রিজার্ভের টাকা
যতগুলা জমা ছিল বিশ্ব ব্যাংকে, এই রিজার্ভের টাকাগুলা সব আমেরিকা আটকিয়ে দিল। আটকিয়ে দেওয়ার পরে ঘোষণা দিল এবার আফগানিস্তান পথে বসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও আমার আফগানিস্তানের তালেবান যোদ্ধারা, তোমরা ভয় পাবে না। তোমরা আমি আল্লাহর উপরে যুদ্ধ করে, তোমাদের কি সে কথা মনে আছে নাকি? তোমরা আমি আল্লাহর উপরে যুদ্ধ করে আমেরিকান যুদ্ধ বিমানের সামনে গিয়া তোমরা হাতের মধ্যে পাথর নিয়ে, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে যখন পাথর নিক্ষেপ করেছিলে, তোমাদের এই পাথরকে আমি ক্ষেপণাস্ত্রের মতো শক্তিশালী বানায়া দিয়া আমেরিকার বড় বড় যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার গুলাকে আমি ধ্বংস করে দিয়েছিলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যখন আমেরিকা এই কথা বলল, তাদের সমস্ত রিজার্ভগুলো আটকিয়ে দেওয়া হলো। আল্লাহ পাক বললেন, ও তালেবান যোদ্ধারা, তোমরা মাটির নিচে খুঁজো, কারণ আমি আল্লাহ বলেছি মিনাস সামাই ওয়াল আরদ, আসমানের খাজানা জমিনের খাজানা সব আমি তোমাদের জন্য দিয়ে দিব। মাটি খুঁজলো, খোঁচার সঙ্গে সঙ্গে স্বর্ণের খনি আল্লাহ পাক আফগানিস্তানে বাহির করে দিলে। এখন কিছুদিন যেতে না যেতে সারা বিশ্বের বুকে আফগানের মুদ্রার দাম আল্লাহ সবচাইতে বেশি বৃদ্ধি করে দিলেন। আমার ভাইরা, চলন্ত প্রমাণ আমাদের সামনে থাকার পরেও গরুর মুদখোরেদের হুমকিতে আমরা ভয় পাবো? আসতে বললেন ভয় পাবো? ওদের তো মাথা গেছে, কথা বলছেন না কেন? ওদের মাথায় যদি কিছু থাকতো, থাকবেই বা কেমনে? কথা বলছেন না কেন? থাকবেই বা কেমনে? আল্লাহ বলেছেন, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের বুকে যেগুলো হালাল এবং পবিত্র সেইগুলা খাও। ওরা যত অপবিত্র খাবার সেইগুলা খায়, ঠিক কিনা? ব্রেনটা কিছু থাকে। সুতরাং আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ নেই। আমরা আল্লাহর উপর ভরসা করি এবং আল্লাহর উপর ভরসা করে আমগুলা সংগঠিত হবে। তার মধ্যে বিরাট বড় একটি আলামত, শাম এবং সিরিয়া বিজয় হবে। কোন সুবহানাল্লাহ। শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়া বিজয় হয়ে গিয়েছে, আফগানিস্তান বিজয় হয়ে গিয়েছে। এবার ওই যে ইসরায়েলের যে পেতাত্তাগুলো আছে, ইহুদিবাদ, এই পেতাত্তাগুলার কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিলিস্তিনের যে বাইতুল মুকদ্দাস, এই বাইতুল মুকদ্দাস অচিরেই মুসলমানদের দখলে চলে আসবে বলে আলহামদুলিল্লাহ। মুসলমানদের দখলে যখন ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস দখল হয়ে যাবে, আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ নবী পূর্ব দিকে ইশারা করে বলেছেন, পূর্ব দিক থেকে বিজয়ের সূচনা শুরু হবে। পূর্ব দিক থেকে বিজয়ের সূচনা শুরু হওয়ার আগে বিরাট বড় একটি মালহামা এবং যুদ্ধের সৃষ্টি হবে। কিসের সৃষ্টি হবে? বিরাট বড় একটি যুদ্ধের দামামা বেজে যাবে। এই যুদ্ধটা হবে হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ। কাদের সাথে? হিন্দুদের সাথে মুসলিমদের যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানদের মধ্যে তিনটা দল হবে। কয়টা দল? মুসলমানদের মধ্যে তিনটা দল হবে। এক নম্বর দল জান এবং মালের মায়া ত্যাগ করে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদল মুসলমান ময়দানে টিকে থাকবে। দুই নম্বর দল, তারা জান এবং মালের মায়া ছাড়তে না পেরে তারা সংখ্যাধিক্যের ভয় পেয়ে কাফেরদের পক্ষে কথা বলবে। কথা বলছেন না কেন? আমাদের সমাজেও এখন কিছু কিছু নামের আগে মোহাম্মদ আছে, নামের শেষে ইসলাম আছে। কথা বলছেন না কেন? আবার হাসান আবার হুসাইনও আছে। এমন কিছু নামধারী মুনাফিক, এরা ইসকনের পক্ষে কথা বলে, ভারতের পক্ষে এখনো দালালি করে। কথা বলছেন না কেন? তাহলে আল্লাহ নবীর যে ভবিষ্যৎবাণী মিলছে নাকি মিলছে না? আসতে বলবেন না, মিলছে না? মিলছে না, অবশ্যই মিলছে এবং মিলবেই, কোনো সন্দেহ নেই। আমার ভাইয়েরা, 3 নম্বর যেই গ্রুপ হবে মুসলমানদের একদল লোক, এরা মুসলমানদের পক্ষেও আসবে না,
কাফেরদের পক্ষেও যাবে না, গোল আলুর মতো মাঝখানে বসে থাকবে আর অপেক্ষায় থাকবে কোন দল বিজয় লাভ করে। এদের চিন্তা হচ্ছে যদি মুসলমানরা বিজয় লাভ করে আমরা বলবো আমরা তো মুসলমান তোমাদের সাথেই ছিলাম, কাফেররা যদি বিজয় লাভ করে আমরা বলবো আমরা তোমাদের সঙ্গে ছিলাম, মুসলমানদের সাথে তো আমরা যাই নাই। আল্লাহর নবী বলেন এই তিন দলের প্রথম দল ব্যতীত বাকি দুইটা দলই যাবে জাহান্নামে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যেই দলটি কাফের এবং মুশরিকদের বিরুদ্ধে জিহাদের ময়দানে যুদ্ধরত অবস্থায় থাকবে, কাফেরদের এবং মুসলমানদের যেই যুদ্ধটা হবে এই যুদ্ধের চূড়ান্ত ফলাফল আল্লাহ নবী বলেছেন ইসলাম বিজয়ী হবে, মুসলমানরাই যুদ্ধে বিজয় লাভ করবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই যুদ্ধের দামামা তারা নিজেরাই বাজিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং যখন কাফের মুশরিক বেঈমান দাদা বাবুদের সাথে ওপেনলি ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে, জিহাদ করে ইসলামকে টিকে রাখার জন্য বস্ত্র নিয়ে রক্ত ঝরাবার জন্য প্রস্তুত থাকতে হবে মুসলমান। রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়া যাবে না। ভয় পাওয়া যাবে? মুসলমান ভয় পেলে, তোমরাই যদি ভয় পাও তাহলে ইসলাম টিকিয়ে রাখবে কারা? ঠিক কিনা জোরে বলেন। আমার ভাইয়েরা, আমাদের জীবনের মালিককে আসতে বলবেন না? জীবনের মালিককে, আমাদেরকে মৃত্যু দিবেন কে? আসমানের মালিককে, জমিনের মালিককে। তাহলে এই জমিনে আইন চলবে কার? আইন চলে কার? আল্লাহর আইন চলে। কথা বলছেন না কেন? আল্লাহর আইন কি চলে? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন যিনি, আইন চলবে তার। আমার ভাইয়েরা, খুব ভালো করে বুঝতে হবে আল্লাহর সৃষ্টি হয়ে আমরা যদি আল্লাহর আইনকে এই ভূখণ্ডে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য নিজেরা কাজ না করি আর কাফের মুশরিকদের বানানো আইনের কাছে মাথা নত করি, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি আমি আল্লাহর কোরআনের আইনকে বাদ দিয়া মানুষের তৈরি করা আইন দিয়া নিজের জীবন চালাই, সংসার চালাই, সমাজ চালাই, রাষ্ট্র চালাই, বিচার কার্য চালাই, ফাউলাইকা হুমুল কাফিরুন, সে ব্যক্তির নামের আগে মুহাম্মদ থাকতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হজ করতে পারে, রাত্রে 70-72 রাকাত তাহাজ্জুদ পড়তে পারে, কিন্তু আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের বানানো আইনকে যারা শ্রদ্ধা করবে, ওইটাকে মেনে নিবে, তারা হচ্ছে কাফের। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর রাস্তাতেই দেওয়ার চিন্তা করতে হবে, ঠিক কিনা যারা বলেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছেন আমওয়ালু আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আমাদের জান এবং আমাদের মাল ক্রয় করে নিয়েছেন বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। কোন সুবহানাল্লাহ। তাহলে ভালো করে বুঝবেন ক্রেতা হচ্ছেন আল্লাহ। জোরে বলেন ক্রেতা কে? আর বিক্রেতা কারা? মুমিনরা। বিক্রেতা কারা? মুমিনরা। বিনিময়টা কি? আপনারা কি আমার কথা বুঝতেছেন? সকলে বুঝতেছেন? একটু আমার সাথে কথার জবাব দিবেন, কারণ অনেক জায়গায় আমি দেখি মাহফিল হয়, মাহফিলের মধ্যে বক্তা সাহেব চোখ বন্ধ করে কানে হাত দিয়া টান দিয়া ওয়াজ করে, শ্রোতারা মাথা নিচে করে শোনে, অনেক সময় কান্দে, অনেক সময় হাসে। 3 ঘন্টা পরে প্রশ্ন করা হয় মিয়া মাহফিল কেমন হলো? খুব ভালো।
কি শিখলা তা তো জানি না। এমন মাহফিল শুনে কোনো লাভ আছে? যদি দু একটা কথা আপনি শিখতে নাই পারেন, লাভটা হলো কি? এই জন্য আমরা এখানে বসেছি, অন্তত দুই একটা কথা আমরা এখান থেকে জেনে বুঝে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? শিখতে হলে কথোপকথন করতে হবে। কি করতে হবে? কথোপকথন করতে হবে। তাহলে বিক্রেতা হচ্ছে আমরা মুমিনরা, বিক্রেতা কারা? মুমিনরা। ক্রেতাকে চিল্লায় বলেন, ক্রেতাকে আল্লাহ, বিনিময়টা কি? জান্নাত। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক আমাদেরকে জান দিয়েছেন, আল্লাহ আমাদেরকে মাল দিয়েছেন। আল্লাহ মাল দিয়ে আবার সেই মাল আল্লাহ আমাদের কাছ থেকে চাচ্ছেন। তার মানে এই মালের কি আল্লাহর দরকার আছে নাকি? তাহলে চাচ্ছেন কেন? বোঝার দরকার আছে কিনা? কথা বলছেন না কেন? অবশ্যই বোঝার দরকার আছে। খুব ভালো করে উদাহরণ দিলে একটি বুঝবেন। আমাদের সমাজে দাদারা, দাদাদের নাতিপুতি আছে না, নাতিপুতি, এই নাতিপুতি, ছোট্ট ছোট্ট নাতিপুতিদের জন্য বাজারে যখন চলে যায়, বাজারে গিয়া ফেরবার সময় নাতির জন্য 5টা চকলেট কিনে নিয়ে আসে। নিয়ে আসে কি নিয়ে আসে না? নাতি আছে কারা? কাদের? মেয়ের ঘরের বা ছেলের ঘরের? একটু হাত উঁচু করেন। নাতি নাতনি আছে না? এই তো মাশাআল্লাহ। তাহলে তো আপনারা জানেন চকলেট যেইগুলা নিয়ে আসা হয়, 4-5টা চকলেট নিয়ে আসার পরে এবার ওই ছোট্ট নাতিকে দিয়ে বলে, দাদু ভাই খাও। দাদু ভাই যখন একটি চকলেট খাওয়া শুরু করে, দাদা তখন টেস্ট করার জন্য বলে, দাদু ভাই আমাকে একটা দাও তো। বলে কি বলে না? আমার ভাইয়েরা, এই টেস্ট করার জন্য দাদু ভাই চায়। এটা কি দাদু ভাই খাওয়ার জন্য চায় নাকি? কথা বলছেন না কেন? দেখে টেস্ট করে যে আমার দাদু ভাই আমাকে দেয় কিনা, মোহাব্বত করে কিনা, ভালোবাসে কিনা। ঠিক কিনা জেনে বলেন আমার ভাইয়েরা। এরপরে দাদু ভাই যখন বলে দাদু ভাই নাও, তখন এই দাদু আর ওই চকলেট গুলা নেয় না, বলে দাদু ভাই তুমি খাও, আল্লাহ তোমাকে বড় বানাক, আল্লাহ তোমাকে হায়াত দারাজ করুক। ঠিক কিনা জেনে বলেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন। মাল দেওয়ার পর আল্লাহ পাক নিজেই আবার সেই মাল চেয়ে আমাদেরকে টেস্ট করে দেখছেন, পরীক্ষা করে দেখছেন যে আমি যে বান্দাকে মালের মালিক বানিয়েছি, এই মাল আমি তার কাছে একটু চেয়ে দেখে আমাকে দেয় কিনা। যদি আপনি আল্লাহর রাস্তায় মাল দেন, আল্লাহ পাক এই মাল নিয়ে খেয়ে ফেলেন না, কারণ আল্লাহর মালের কোনো প্রয়োজন নাই। আল্লাহর কি মালের কোনো প্রয়োজন আছে নাকি? আল্লাহ কি দরিদ্র নাকি? নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু ইহুদি যারা আছে, খুব ভালো করে বুঝবেন, ইহুদি খ্রিস্টান যারা আছে এরা বলে আল্লাহ সে ফকির। নাউজুবিল্লাহ। এই একটা ঘটনা আল্লাহর নবীর সাহাবা হযরত আবু বকরের সাথে ঘটেছিল, আপনারা জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে সামনে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন ইহুদির বাচ্চা মুখে হাত দিয়ে আল্লাহর নবীর সামনে কাঁদতে কাঁদতে এসেছে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটু তাকায় দেখেন আপনার সাহাবা, আপনার সঙ্গী হযরত আবু বকর সিদ্দিক, তিনি আমার গালে এত জোরে থাপ্পড় মেরেছে, 5টি আঙ্গুলের দাগ বসে গিয়েছে। আল্লাহ নবী মুখের দিকে তাকিয়ে দেখে আসলে 5টি আঙ্গুলের দাগ বসে আছে। ইহুদিদের মুখটা একটু লাল হয় বেশি, খেয়াল করে দেখবেন। ঠিক কিনা? ইহুদিদের মুখটা দেখবেন একটু লাল লালসে লালসে ভাব ওদের। এই লালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ একদম ছাপ্পা বসে আছে। আল্লাহ নবী এই অবস্থা দেখে বলছে যে তোমাকে কে মেরেছে? বলছে আবু বকর। না, তুমি মনে হয় ভুল করছো। কি বলছে? তুমি মনে হয় ভুল করছো, আবু বকর তো এভাবে তোমাকে মারতে পারে না, কারণ আরহাম উম্মতি বি উম্মতি আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উম্মতের সবচাইতে রহম দিল, নরম দিলের মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক কি না? আল্লাহ নবী বলেন তোমার বোধহয় ভুল হচ্ছে, আবু বকর মারতে পারে না। বলছে আমি আবু বকরকে খুব ভালো করে চিনি। আল্লাহর নবী এবার আবু বকরকে ডেকে পাঠালেন। আল্লাহ নবীর বিশ্বাস হচ্ছে না যে আবু বকর মেরেছে। আল্লাহ নবী বলছে, মনে হয় ওমর বলতে গিয়ে তুমি আবু বকর বলেছো। বলছে না না, আমি ওমরকেও চিনি, আবু বকরকেও চিনি। হযরত আবু বকরকে ডেকে নিয়ে আসা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে ওই ইহুদির বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে দেখে আরো রেগে ফায়ার হয়ে গেল, চক্ষুটা লাল হয়ে গেল। আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি আমাকে যদি একটু অনুমতি দেন, ওর বাম গালে আমি আরেকটি থাপ্পড় মেরে বাম গালটাও লাল করে দেই।
সুবহানাল্লাহ পড়লেন না? আল্লাহ নবী বলছেন ব্যাপারটা কি আবু বকর, তোমাকে তো আমি কখনো এভাবে রাগ হইতে দেখি না, তুমি এই ইহুদির উপরে এত রাগ হলে তার ব্যাপারটা কি, কারণটা কি? আমার ভাইয়ের আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যখন মানুষদেরকে সদকার কথা বলি, আমরা যখন দানের কথা বলি, যাকাতের কথাগুলা বলি, তখন এই ইহুদির বাচ্চা পিছন থেকে চিল্লায় আর বলে যে আবু বকরের আল্লাহ হচ্ছেন ফকির আর আমরা হচ্ছে ধনী। নাউজুবিল্লাহ পড়েন। যদি আল্লাহ ফকির নাই হবে তাহলে আমাদের কাছে কেন অর্থ চাই? ফকিররাই তো মানুষের কাছে চায়, আর আমরা যেহেতু দেই সেহেতু আমরা ধনী। নাউজুবিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ইহুদিদের কাজই হচ্ছে শুধু মিথ্যা কথা বলা। কথা বলছে না কেন? ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু যারা আছে, হিন্দুদেরকে দেখবেন এরা যদি মিথ্যা বলে কাউকে ঠকাইতে পারে ওইটাকে নিজের ক্রেডিট হিসাবে ধরে, ঠিক কিনা? ইন্ডিয়ার এই একজন মলম বিক্রেতা আছে, মিডিয়ায় ব্যক্তিত্ব, মলম বিক্রি করে মনে হয়, সংবাদ প্রচার করার খালি লাফায় আর খালি বাংলাদেশকে নিয়ে মিথ্যা কথা বলে, ঠিক কিনা জোরে বলেন? আমার বাইরে এর পামপট্টি শূন্য মমতা ব্যানার্জি একটু আমাদের পক্ষে ছিল। এই মলম বিক্রেতার পামপট্টি শুনে মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলেছে, উড়িষ্যা থেকে আমরা যখন যাব বাংলার দিকে মার্চ করব, বাংলার এই পশ্চিমবঙ্গ আমাদের দখলে চলে আসবে। এটা কি তারা বুঝে না? কথা বলছে না কেন? এবার যখন এই মলম বিক্রেতার এই মিথ্যাবাদী, এই মলম বিক্রেতার এই তথ্যগুলো ফাঁস হয়েছে যে পুরোটাই সবকিছু মিথ্যা কথা বলে, তখন মমতা ব্যানার্জি কি বলছে জানেন? বলছে এই সমস্ত সাংবাদিকদেরকে বিচারের আওতায় আনা উচিত যারা আমাদের মধ্যে আর বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক ছিল সেটাকে নষ্ট করার চেষ্টা করছে। কথা বলছে না কেন? এদের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা, ঠিক কিনা? এরা কথায় কথায় মিথ্যা কথা বলে। আমার ভাইয়েরা, এই ইহুদি বলছে আমি আল্লাহর নামে কসম খাচ্ছি। নাউজুবিল্লাহ পড়েন। আমি আল্লাহর নামে কসম খাচ্ছি, আমি এ কথা বলি নাই। আল্লাহর নবীর সামনে ইহুদি যখন মিথ্যা কথা বলল, এবার অপরাধী হয়ে গেল আবু বকর, ঠিক কিনা জেনে বলেন? এই যখন মিথ্যা কথা বলে ফেলল, আল্লাহর তরফ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। হযরত জিবরিলকে পাঠিয়ে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার নবী, আপনি শোনেন, এই ইহুদি মিথ্যা কথা বলছে যতই সে কসম কাটুক, কারণ লাকাদ সামিআল্লাহ, আবু বকরের পক্ষে আমি আল্লাহ নিজে সাক্ষী। সুবহানাল্লাহ পড়েন। আমি নিজে শুনেছি, লাকাদ সামিআল্লাহ, অবশ্যই আল্লাহ নিজে শুনেছেন, কাওলাল্লাযিনা ক্বালু, এই মুশরিকের বাচ্চা, বেঈমানের বাচ্চা, ইহুদির বাচ্চা বলেছে, ইন্নাল্লাহা ফাকির, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন ফকির। নাউজুবিল্লাহ। আর ওয়া নাহনু আগনিয়া, আমরাই হচ্ছে ধনী। এ কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। কান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যে কথা বলছিলাম, আল্লাহ পাক আমাদের কাছে সম্পদ চেয়েছেন, মাল চেয়েছেন, এটা আল্লাহ খেয়ে ফেলবেন এই কারণে চান নাই। কেন চেয়েছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার রাস্তায় সম্পদ দান করার অর্থ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা যখন সম্পদ ব্যয় করবে, এটা আল্লাহ পাক খেয়ে ফেলেন না। এটার অর্থটা কি? কামাসালি হাব্বাতিন, যেমনি তোমরা এরকম বীজ বপন করো মাটিতে, আপনারা মাটিতে বীজ লাগান না, বীজ বপন করা হয় মাটির মধ্যে, আমবাতাত 7 সানাবিলা, একটি বীজ থেকে একটি অঙ্কুর এইভাবে বাহির হয়, এরপরে 7 সানাবিলা, এর চারিপাশে আরো 7টি পোশাকা গজালো। সুবহানাল্লাহ পড়েন। এই যে 7টি পোশাকা গজালো, তাহলে এক থেকে হলো কয়টা?
7টা। এবার আল্লাহ বলছেন ফি কুল্লি সুম্বুলাতিম, এই যে 7টি আরো প্রশাখা গজালো, সুম্বুলাতিম মিআতু হাব্বা, এই 7টি প্রশাখা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টি পাতা গজিয়ে দিল। তাহলে 1 থেকে হলো 7, এবং 7-এর উপরে যদি 100 করে লাগানো হয় কত হয় জোরে বলেন? 700। আল্লাহ বলছেন আমি আমার রাস্তায় যেই সাদকাগুলা তোমরা করো, যেই দানগুলা করো, এই দানগুলাকে 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এই সম্পদ ফেরত দিয়ে দেই। কোন সুবহানাল্লাহ। আমরা মনে করি যে আমরা আল্লাহর রাস্তায় সদকা দিয়েছি, কমে গেল না, কমে নাই। যে যত বেশি সদকা দিবে তার সম্পদ তত বেড়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইয়েরা? এজন্য আল্লাহ বলছেন মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে তোমাদের জান এবং তোমাদের মাল ক্রয় করে নিয়েছি। এবার খুব ভালো করে বুঝবেন, কোনো জিনিস, কোনো তরকারি, কোনো কিছু যদি বিক্রি করতে হয় তাহলে বাজারে যাওয়ার দরকার হয় কি হয় না? আসতে বলবেন না, হয় কি হয় না? অবশ্যই বাজারে যাওয়ার দরকার আছে। আল্লাহ পাক বলছেন যে তোমাদের কাছ থেকে জান এবং মাল ক্রয় করব, তার একটা বাজার দরকার। বাজারটা কি? আল্লাহ নিজে বাজারের কথা ঘোষণা দিয়েছেন। বাজারটি হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। বাজারটার নাম কি? বাজারের নাম হচ্ছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ এইখানে অন্য অন্য আয়াতের মতো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ বলতে পারতেন, কিন্তু এইখানে আল্লাহ ইউজাহিদুনা না বলে ইউকাতিলুনা বলেছেন। তার কারণ ইউজাহিদুনা বললে যারা জিহাদকে অস্বীকার করে, জিহাদকে অপছন্দ করে, এরা ঘোরাতো, এরা ঘুরিয়ে বলতো এই ইউজাহিদুনা, তার মানে এই আল্লাহর রাস্তায় কলম ধরা, আল্লাহর রাস্তায় বক্তৃতা দেওয়া, আল্লাহর রাস্তায় অন্য অন্য কথা দিয়া এরা ইউজাহিদুনাকে ঘুরাই দেয়। কারণ জিহাদের শব্দ শুনলে এরা পছন্দ করে না, ঠিক কিনা জোরে বলেন আমার ভাইরা? খুব ভালো করে বুঝবেন, একটা মজার ব্যাপার হচ্ছে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআনের মধ্যে একই শব্দ দিয়ে রোজাকে ফরজ করেছেন, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমাস সিয়াম, তোমাদের জন্য আমি রমজান মাসের সিয়ামকে ফরজ করে দিয়েছি। এই যে রমজান মাসের সিয়ামকে ফরজ করা হলো, এটা শোনার সঙ্গে সঙ্গে যে জীবনে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক মতন আল্লাহকে ডাকে না, রমজান মাস আসার 1 মাস পূর্ব থেকে ইফতারি কেনার জন্য পায়চারা শুরু করে। কথা বলছেন না কেন? ইফতারির জন্য প্রস্তুতি গ্রহণ করে আর 1 মাস আগে থেকে। তার কারণ রমজান মাস সামনে আসছে, রমজান মাস শুরু হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রকমারি ইফতারি খাওয়া যাবে, বিভিন্ন ধরনের ফলের রস খাওয়া যাবে, জুস খাওয়া যাবে, শরবত খাওয়া যাবে। ইফতারির সময় কোনো রকম একটু খাওয়ার পরে মাগরিবের নামাজের পরে বসে বসে দাঁত কেলাইতে হবে, গল্প করতে হবে, আর সুলার মুড়ি খাইতে হবে। কথা বলছেন না কেন? আবার তারাবির নামাজ পড়ে এরপর আবার পেট পরে জম্মের খাওয়ান খাওয়া যাবে। আবার রাত্রবেলায় ঘুম থেকে ওঠার পরে ভোরবেলা আবার সেহরি খাওয়া যাবে। কত মজা, কি আনন্দ রমজান মাস। যখন আল্লাহ বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, কত মজা লাগে। নামাজ পড়ে না কিন্তু রোজা রাখতে মজা লাগে। কথা বলছেন না কেন আমার ভাইরা? ঠিক তেমনি ভাবে একই শব্দের মাধ্যমে, একই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটি জিনিসের কথা বলেছেন। আল্লাহ বলছেন কুতিবা, এইখানেও কুতিবা, ওইখানে বলেছেন আলাইকুম, এইখানেও আলাইকুম, ওইখানে বলেছেন আসিয়াম, এইখানে বলেছেন আল কিতাল। কুতিবা আলাইকুমুস সিয়াম শুনলে মজা পেয়েছে, কিন্তু কুতিবা আলাইকুমুল কিতাল শোনার সঙ্গে সঙ্গে মনটা খারাপ। কথা বলছেন না কেন?
যে হ্যাঁ এই কথা হুজুররা কেন যে কয়, খালি জিহাদের কথা কয়, খালি মারামারি, এখনই তো মায়ের খাওয়ার কথা কবে, এই কথাটা না কইলে তো হইতো। কথা বলছেন না কেন? অথচ সিয়ামের কথা শুনে তোমার খুব আনন্দ লাগে, কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। কোনো অসুবিধা হলো না, মোষওয়ালা মোষ ছাড়া, দাড়িওয়ালা দাড়ি ছাড়া সকলেই নামাজ প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা শুরু করে দিল। মসজিদ তৈরি করলো, তাবলিগে গেল, 3 দিনের চিল্লা লাগালো, চরমোনায় গেল, কত রকম আয়োজন নামাজ প্রতিষ্ঠিত করার জন্য। ঠিক একই শব্দ দিয়ে আল্লাহ পাক আরেকটা জিনিস প্রতিষ্ঠিত করতে বলেছেন, এইখানে আকিমুস সালাহ, অসুবিধা নাই, ওইখানে বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো। এ কথা শোনার সঙ্গে সঙ্গে যেই আলেম বা যেই হুজুর বা যেই বক্তা আন আকিমুদ্দিন এই কথা বলে, এই হুজুর রাজনীতি করে। কথা বলছে না কেন? কিন্তু একই শব্দ দিয়ে আল্লাহ বললেন আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো। এই হুজুরকে পোলাও খাওয়ালে, এই হুজুরকে মিষ্টি খাওয়ালে, এই হুজুরকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হজ করতে পাঠালে, আর একই শব্দ দিয়া যেই হুজুর বলল আল আকিমুদ্দিন, সঙ্গে সঙ্গে বললেন এই হুজুর রাজনীতি করে, একে জেলের মধ্যে পড়ো, 13 বছর রাখো, না মরলে ইনজেকশন পুশ করে মেরে এরপরে বিদায় করো। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এজন্য যারা নাকি আনাকিমুস সালাহ মানতে কষ্ট হয় না, এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম মানতে কষ্ট হয় না, তাদের সামনে যদি আনাকিমুদ্দিন বললে কষ্ট লাগে, কুতিবা আলাইকুমুল কিতাল বললে কষ্ট লাগে, এইটাকে যদি রাজনীতি বলে, তাহলে আমি বলবো নামাজ পড়াটাও রাজনীতি। কথা বলছেন না কেন? যদি দিন কায়েম করা রাজনীতি হয়, রোজা রাখাটাও রাজনীতি। কথা বলছেন না কেন? ওইটা যদি রাজনীতি হবে, এইটা কেন রাজনীতি হবে না? ওইটা যেই কোরআনের মধ্যে আছে, এইটাও সেই কোরআনের মধ্যে আছে। ওইটা যে আল্লাহ ফরজ করেছেন, এইটাও সেই একই আল্লাহ ফরজ করেছেন, শব্দেরও কোনো তারতম্য নাই। তাহলে একটা তুমি রাজনীতি মানবা, আর একটা তোমার কাছে মধুর মধুর মতন লাগবে। আল্লাহর কসম, তোমার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, টাটকা আব্দুল্লাহ বিন উবাইয়ের উত্তরসূরি তুমি। ঠিক কিনা যারা বলে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ এখানে ইউজাহিদুনা না বলে বলেছেন ইউকাতিলুনা। আল্লাহর রাস্তায় কিতাল করতে হবে, যুদ্ধ করতে হবে। কি করতে হবে? সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে। আর আল্লাহ আরো বিস্তারিত করেছেন যাতে ঘুরাইতে না পারে। আল্লাহ বলছেন ফায়াকতুলুনা, এই কাফেররা তোমাদেরকে মারবে, ওয়ায়ুকতালুন, তোমরাও কাফেরদেরকে মারবা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, এই কথাগুলো আমরা যখন বলতাম, গত 16 বছরের মধ্যে যদি কেউ বলতো এ হচ্ছে জঙ্গি, কি জঙ্গি, আল বদর, আল শামস, আর আমাকে বলেছিল রাজাকার। কি কার? রাজাকার। চিটাগং আমার একটা মাহফিল, যশোর থেকে মাহফিল শেষ করে পরিবহনে উঠেছি। আমার ভাইরা, খাজর স্ট্যান্ড পার হতে না হতে, হ্যালো আপনি আব্দুল্লাহ আল মামুন নিজামী জি, কালকে আপনার মাহফিল আছে চিটাগং জি, আপনি আসবেন না? আমি ডিসি সাহেব বলছি, কেন? আপনি রাজাকার। কথা বুঝেন নাই? তাই বলছি, স্যার আমি যে রাজাকার, আপনি কি আমাকে দেখেছেন? বলছে দেখেছি, বয়স একটু কম, কিন্তু কথা তো রাজাকারের মতন। কথা বুঝতে পারেন নাই? আমার ভাইয়েরা, কই এখন তোমরা? কথা বলছেন না। কোথায় এখন তোমরা যারা মিথ্যা জঙ্গি নাটক সাজাইয়া ইসলামকে কলঙ্কিত করতে চেয়েছে? সেই র্যাবের মহাপরিচালক কালকা কেন্দে কেন্দে নাকে ঘর দেয়া মাপ চেয়েছে। কথা বলছেন না কেন? আমার ভাইরা, এই যে মানুষদেরকে যে ভিন্নমুখী প্রচালিত করা, এটা এক শ্রেণীর বেয়াদবদের কাজ ছিল আগে। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইরা, আপনারা খুব ভালো করে জানেন, আমরা যখন জিহাদের কথা বলি, এরা আমাদেরকে রাজাকার বলতো, এরা আমাদেরকে জঙ্গি বলতো। কিন্তু খুব ভালো করে বুঝবেন, এই বাংলাদেশ ব্যতীত বাহিরের বহু রাষ্ট্রে সামরিক প্রশিক্ষণ দেওয়া তাদের জন্য বাধ্যতামূলক। কথা হচ্ছে না কেন? স্কুলের বাচ্চাদের থেকে শুরু করে যুবক শ্রেণী যতগুলো আছে,
প্রত্যেকের উপরে সামরিকভাবে তাদেরকে ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এটা অন্য অন্য রাষ্ট্রে, এমনকি ভারতরা নিজেরা পর্যন্ত ট্রেনিং দেয়। কথা বলছেন না কেন? আর মুসলমানরা যদি মুখ থেকেও একটু আমরা বলতাম যে আল্লাহর রাস্তায় সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে, এরা আমাদেরকে জঙ্গিবাদ বলে গালি দিয়েছে। কিন্তু কারা কত বড় জঙ্গিবাদ! চিটাগাংয়ের আইনজীবীকে হত্যা করার মাধ্যমে তারা জাতির সামনে প্রকাশ পেয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটা কথা না বললেই নয়। আমাদের মুসলমানদেরকে আল্লাহ পাক যে মূলনীতি দিয়েছিল, এই মূলনীতি থেকে আমরা মুসলিমরা পৃথক হয়ে গিয়েছি, আলাদা হয়ে গিয়েছি। মূলনীতির মধ্যে আমরা না থাকার কারণে আমরা মায়ের খাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে একটি মূলনীতি দিয়েছিলেন। সূরাতুল আনফাল এই সূরার 60 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুমুল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ যেইটা অর্ডার দেয় ওইটা আমাদের জন্য মানাকিব। আসতে বলবেন না, মানাকিব না, মানাকিব কুফরি না, মানাকিব কুফরি। এইটাকে অপছন্দ করা মুনাফিকি, অপছন্দ করা কি? মুনাফিকি। তাহলে আল্লাহর কথা দেখেন, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া। মুসলমানদের, ইমানদারদের দায়িত্ব, তাদের কাজ, তাদের উপর ফরজ। মাস্তাতা'তুম মিন কুওয়া, সর্ব অবস্থায় তারা শক্তি অর্জন করবে, ট্রেনিং প্রাপ্ত হবে। কোন সুবহানাল্লাহ। কার হুকুম? আল্লাহর হুকুম। মুসলমান সর্ব অবস্থায় ট্রেনিং প্রাপ্ত থাকবে। মুশরিকদের পক্ষ থেকে, কাফেরদের পক্ষ থেকে হামলা আসলে পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওয়াইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো, ট্রেনিং প্রাপ্ত হও। ওয়া মির রিবাতিল খাইল, আর যুদ্ধের বাহন যেগুলো আছে, সরঞ্জাম যেগুলো আছে, ওই সময়কার যুদ্ধের প্রথম বাহন ছিল হচ্ছে ঘোড়া। আল্লাহ ঘোড়ার কথা বলেছেন, ওয়া মির রিবাতিল খাইল, তোমরা যুদ্ধের জন্য ঘোড়াগুলাকে প্রস্তুত করে রাখবে। আর তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা আল্লাহর শত্রু যারা আর ইমানদারদের শত্রু যারা, তাদেরকে সর্ব অবস্থায় আতঙ্কিত করে রাখবে, তারা যাতে তোমাদেরকে দেখলেই ভয়তে কাইতে হয়ে পড়ে। কথা বলছেন না কেন? এইখানে কুওয়াতের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা দিয়ে লিখেছেন, এই যে কুওয়া শব্দটি, এর অর্থ কি? আলা ইন্নাল কুওয়াতার রামি। আল্লাহর নবী 3 বার বলেছেন হাদিসের মধ্যে, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শেখো। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শেখো। কুওয়াত শব্দের অর্থ হচ্ছে নিক্ষেপ করা শেখো। অর্থাৎ ওই সময় নিক্ষিপ্ত বস্তুর নাম ছিল তীর, ওই সময় নিক্ষিপ্ত বস্তুর নাম ছিল তরবারি এবং বল্লভ। বর্তমান সময়ে নিক্ষিপ্ত বস্তুর নাম বন্দুক, গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র। অস্ত্র। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়ের জন্য প্রত্যেক মুসলমানদেরকে নিক্ষেপ করার ট্রেনিং থাকতে হবে, বন্দুক চালানোর ট্রেনিং থাকতে হবে, তীর নিক্ষেপের ট্রেনিং থাকতে হবে, ক্ষেপণাস্ত্র চালানোর ট্রেনিং থাকতে হবে। এই হুকুমটা কার? আসতে বলবেন না কার? আমরা বাংলাদেশের বর্তমান যারা ক্ষমতাসীন আছে তাদের কাছে আবেদন জানাবো, প্রত্যেকটা স্কুলের বাচ্চাদেরকে যাতে এই ধরনের ট্রেনিং দেওয়া হয়। সামরিক প্রশিক্ষণ দিয়া বাংলার জনগণকে সর্বাবস্থায় দেশ রক্ষার জন্য প্রত্যেককে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা জেনে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। আর আমির রিবাতিল খাইলের ব্যাখ্যা এসেছে, যেই যুগে
যেই সময় যুদ্ধের জন্য যেই যানবাহন ব্যবহার করা হতো ওই যানবাহনকে বলা হয় খৈল, অর্থাৎ ওই সময় ছিল ঘোড়া। বর্তমান সময়ে ট্যাঙ্ক চালানো শিখতে হবে, জঙ্গি বিমান, যুদ্ধ বিমান চালানো শিখতে হবে। এই ট্রেনিং আমাদের প্রত্যেকটা মুসলমান সন্তানদেরকে নিতে হবে। শুধুমাত্র মসজিদে সুবহানাল্লাহ শিখাইলে হবে না, মাদ্রাসায় বসে শুধুমাত্র তালিম শিখাইলে হবে না, তালিমও করতে হবে, সুবহানাল্লাহ বলতে হবে, ট্রেনিংও থাকতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, শুধু কোরআন পড়লে হবে না, ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। শুধু কোরআন পড়লে হবে না, ডাক্তারি শিখতে হবে। ফিজিক্স, কেমিস্ট্রিক্সের জ্ঞান প্রত্যেক মুসলমানদের সন্তানদের মধ্যে ঢুকাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? যাতে করে মুসলমানদের পূর্বের ইতিহাসগুলো আপনারা দেখবেন, ইবনে সিনা, এরপরে মুসলমানদের পূর্বের ইতিহাস, যত আবিষ্কার ছিল এই বিশ্বের বুকে সবচেয়ে বেশি আবিষ্কার করেছে মুসলিমরা। তারা এক একজন কেমিস্ট্রিক্স ছিলেন, এক একজন বিজ্ঞানী ছিলেন, এক একজন ডক্টর ছিলেন। আর আমরা আছি খালি ফতুয়া নিয়া, ওর মোজ বড় কেন, এর মোজ খাটো কেন, ও দাড়ি লম্বা করে কেন, এর দাড়ি খাটো করে কেন, ও পাগড়ি পরে কেন, এ পাগড়ি পরে না কেন, এ হাত বাঁধে কেন, ও হাত ছাড়ে না কেন, কথা বলছেন না কেন? এই ফতুয়াবাজির মধ্যে আমাদেরকে লাগাইয়ে দিয়া ওরা নিজেরা ময়দান দখল করার জন্য ব্যস্ত আছে। কিন্তু মুসলমান এই সময় বর্তমানে যে সুযোগ আমাদের সামনে এসেছে, এই সুযোগ যদি মুসলমানরা হাতছাড়া করে, আল্লাহর কসম, আল্লামা সাইদি সাহেবের ভবিষ্যৎবাণী, তিনি যে ভবিষ্যৎবাণীটা আমাদের সামনে করে গিয়েছিলেন, উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে, এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কথা যদি বুঝতে না পারেন, মেনে নিতে না পারেন, এখন এই সময়টা এসেছে কাজে লাগাইতে না পারি আমরা, এখনো যদি দলাদলির মধ্যে থাকি, এই অমাবস্যার রাত আর কাটবে না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বাজারটা কি হবে জানমাল বিক্রি করার জন্য? আল্লাহ বলছেন, ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যুদ্ধের ময়দানে জান এবং মাল নিয়ে যেতে হবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারাও তোমাদেরকে মারবে, তোমরাও তাদেরকে মারবা। সুবহানাল্লাহ পড়েন। এই জিহাদের ময়দানে লড়াই করতে যেতে হবে। এবার আমরা অনেক সময় কেনা বেচা করার পরে, বেচা কেনা করার পরে, মনে করেন বেচা কেনা করার পরে বাড়ি যাওয়ার সময় মনে মনে চিন্তা করি, আরে এই যে গরুটা বিক্রি করলাম 60,000 টাকায়, ঠকলাম কিনা, এরকম চিন্তা ভাবনা হয় কি হয় না? আল্লাহ পাক আশ্বস্ত করছেন, আল্লাহ বলছেন, ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা যে বেচে কেনা করেছো আল্লাহর সঙ্গে, এই বেচে কেনা করার পরে তোমরা কেউ মন খারাপ করবে না, সন্দেহ করবে না যে তোমরা ঠকলে কিনা। না না, তোমরা ঠকো নাই, কারণ ওয়াদান আলাইহি হাক্কান, আল্লাহর ওয়াদা সবচাইতে সত্য ওয়াদা। ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহর চাইতে সত্য ওয়াদা রক্ষাকারী আর কে আছে? এরপরও জমি জমা কেনার সময় আমরা কাগজ দেখি তিনটা। কয়টা? পাকিস্তানি আমল, ব্রিটিশ আমল আর বর্তমান আমল। দেখি কি দেখি না? ব্রিটিশ আমলের কাগজ ঠিক আছে কিনা, পাকিস্তানি আমলের কাগজ ঠিক আছে কিনা, বর্তমান কাগজ ঠিক আছে কিনা, এই তিনটা কাগজ দেখার পরে এরপর আমরা জমি জমা কিনি। জান্নাতের জমি জমার কাগজপত্র ঠিক আছে কিনা, আল্লাহ পাক তিনটা কাগজ দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলছেন, এক নম্বর কাগজ ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, ব্রিটিশ আমলের কাগজ হচ্ছে তাওরাত। সুবহানাল্লাহ পড়েন। তাওরাতের মধ্যে এই কাগজের সত্যতা আমি দিয়ে দিয়েছি। এবার ওয়াল ইনজিল,
পাকিস্তান আমলের কাগজের মধ্যেও আমি এই জান্নাতের গ্যারান্টির সহকারে কাগজপাতি ঠিক করে রেখেছি। আর ওয়াল কোরআন, বর্তমান সময়ে তোমাদের উপরে নাজিলকৃত কোরআন, এই কোরআনুল কারীমের মধ্যেও আমার ওয়াদার সত্যতা, জান্নাতের যে চাবিকাঠি, জান্নাতের যে জমি জমা, তার সমস্ত কাগজগুলা রেডি হওয়া আছে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন ওমান আউফা বিমা আহাদা মিনাল্লাহ। এইখানে এই আয়াতটুকু আমাদেরকে বুঝতে হবে, ওমান আউফা বিমা আহাদা মিনাল্লাহ। পরেরটুকু আমি একটু আসি, এরপর আমি সামনের এই আয়াতের কথা বলছি। আল্লাহ বলছেন ফাস্তাবশিরু, তোমরা সন্তুষ্ট হও, তোমরা শান্তি পাও, তোমরা খুশি হও, তোমরা আনন্দ করো। সুবহানাল্লাহ পড়লেন না? কি করো? আনন্দ করো। কি আনন্দ? বিবাইইকুমুল্লাযী বাইআতুম বি। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করার জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলন করার জন্য যে শপথ গ্রহণ করেছো, আল্লাহর জন্য যে বায়াত গ্রহণ করেছো, এই বায়াতের কর্মী যারা হতে পেরেছো, বায়াতের কর্মী হওয়ার কারণে তোমরা আনন্দ করো, উল্লাস করো। কারণ ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম। যারা বায়াতের কর্মী হতে পারবে, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হওয়ার জন্য চূড়ান্ত বায়াত নিতে পারবে, আল্লাহ বলছেন তারাই চূড়ান্ত সফলতা অর্জন করতে পারলো। কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইয়েরা? আমরা মনে করি চেয়ারম্যান হইতে পারলে আমি সফল, ঠিক কিনা? আমরা মনে করি এমপি হতে পারলে আমরা সফল, গাড়ি কিনতে পারলে সফল, বাড়ি বানাইতে পারলে সফল, ব্যবসা একটা জায়গায় 5টা বানাইতে পারলে সফল। এটা আসলে দুনিয়ার কোনো সফলতা নয়। আল্লাহ বলছেন সফলতা কাকে বলে? চূড়ান্ত সফলতা হচ্ছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কর্মের উপরে সন্তুষ্টি হয়ে যাবে, সকাল ভোরবেলায় উঠে সে আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করবে, কোরআন অধ্যয়ন করবে, আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইসলামী সাহিত্য যতটুকু সম্ভব সে তেলাওয়াত করবে, সে পড়বে, অধ্যয়ন করবে। আমার ভাইয়েরা ইসলামী আন্দোলনের কর্মী যারা আছে, তাদের যারা কর্মী হয় নাই তাদেরকে কর্মী বানানোর জন্য দাওয়াতি কাজ করবে। আমার ভাইয়েরা যারা দাওয়াতি কাজ পেয়ে কর্মী হয়েছে তাদের সাথে পরামর্শ করবে, মান উন্নয়ন করার চেষ্টা করবে, সমাজে ভালো ভালো কাজ করবে, মানুষের পাশে দাঁড়াবে, জনগণের জনকল্যাণমূলক কাজ করবে, সামাজিক কাজে তারা অগ্রসর ভূমিকা পালন করবে। এরপরে রাত্রবেলায় যখন তারা ঘুমাইতে যাবে, ঘুমাইতে যাওয়ার সময় বালিশে হাত দিয়া মাথাটা ঠান্ডা করে চিন্তা করবে আজকে সারাদিনে কয়টা ভালো কাজ করেছি আর সারাদিনে কয়টা মন্দ কাজ করেছি। এই যে নিজের হিসাবটা যখন নিজে নেওয়া শুরু করবে, বলেন তো নিজের হিসাবটা যখন নিজে সঠিকভাবে নিবে, আত্মসমালোচনা যখন করবে, এই ব্যক্তির মাধ্যমে কি পাপ হওয়ার সম্ভাবনা আছে নাকি? আসতে বলবেন না আছে নাকি? এজন্য আল্লাহ বলেছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তির কর্মকাণ্ডের উপরে আল্লাহ খুশি হয়ে যাবে, যার কর্মনীতির উপর আল্লাহ খুশি হয়ে যাবেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। কোনো হিসাব ছাড়াই যে ব্যক্তি জান্নাতি হতে পারবে, আল্লাহ বলেন ফাকাদ ফাজ, সে ব্যক্তি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারল। কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা কি চূড়ান্ত সফলতার দ্বার প্রান্তে যেতে চাই? আমরা কি সকলে জান্নাতের অধিবাসী হতে চাই? বিনা হিসাবে জান্নাতে যেতে চাই? জান্নাতে যেতে চান না কারা কারা? হাত তোলেন, আল্লাহকে দেখান। মাশাআল্লাহ, মনিরামপুরে মানুষ খুব অ্যালার্ট, বলি আলহামদুলিল্লাহ। অনেক জায়গায় হাত উঠে ফেলা, ঠিক কিনা? আমরা সকলে জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? এবার আসুন, আমি শেষের দিকে চলে যাব আস্তে আস্তে। আমরা যেই পণ্যগুলা বিক্রি করি, মনে করেন বেগুন আপনি বাজারে নিয়ে গিয়েছেন, ঠিক কিনা? এই বেগুন বাজারে নেওয়ার সাথে সাথে জনগণ যারা কিনতে আসে, ক্রেতা যারা থাকে, এরা কি আপনি যে বেগুন দেন সেই বেগুন নিয়ে বাড়ি চলে যায় নাকি দেখে শুনে কেনে? দেখে শুনে, যেই বেগুনে পোকা আছে এই বেগুন দেখলে কেউ কিনবে? কথা বলছেন না কেন? আর পোকাওয়ালা বেগুন রাখে আলাদা আর ফ্রেশ বেগুন রাখে আলাদা। এই বেগুনের কেজি 50 টাকা, পোকাওয়ালা বেগুনের কেজি 30 টাকা।
কথা বলছেন না কেন? তাহলে বোঝা গেল সব পণ্যের মান সমান হয় না এবং দামও সমান হয় না, ঠিক কিনা যারা বলেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে যেই জান এবং মাল ক্রয় করে নেবেন, এই জান এবং মালের অধিকারী যারা হবে তাদেরও কিছু কোয়ালিটি থাকা লাগবে, ঠিক কিনা যারা বলেন? কয়টা কোয়ালিটি? 9টা। কয়টা কোয়ালিটি? 9টা। আমি সংক্ষেপে এই 9টা তাফসীর করব না, বিস্তারিত বলবো না, সংক্ষেপে আপনারা মনে রাখবেন এই 9টি কোয়ালিটি যাতে আমরা অর্জন করতে পারি। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ পাক 9টি কোয়ালিটির কথা বলছেন, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله জোরে বলুন আল্লাহু আকবার। যেই কোয়ালিটি সম্পন্ন মানুষদের কাছ থেকে, ইমানদারদের কাছ থেকে আল্লাহ পাক জান এবং মাল ক্রয় করে নেবেন, তাদের 1 নম্বর যোগ্যতা, 1 নম্বর কোয়ালিটি হবে আত-তাইবুন। তার কোয়ালিটি হচ্ছে সে ব্যক্তি আল্লাহর দরবারে তওবাকারী হবে। কোন সুবহানাল্লাহ। যখনই কোনো ভুল হবে, যখনই নিজে অন্যায় করে ফেলবে, তখনই অনুতপ্ত হয়ে বলবে আল্লাহ আমি ভুল করেছি। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর কোয়ালিটি কি? মুরব্বি বসেন, শেষ করে দিচ্ছি। 1 নম্বর কোয়ালিটি কি? আত-তাইবুন, তওবাকারী হবে। 2 নম্বর কোয়ালিটি আল-আবিদুন, সে সর্ব অবস্থায় আল্লাহর ইবাদত গুজার হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষদেরকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে পাঠিয়েছেন। তার মানেটা কি? আমাদেরকে আগে বুঝতে হবে ইবাদত মানে কি। ইবাদত মানে কি এটা বুঝতে হবে। ইবাদত শব্দের অর্থ হচ্ছে কাউকে মাবুদ মনে করা, কাউকে মাবুদ হিসাবে গ্রহণ করা। এবার আসুন, আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর বুকে কিছু কিছু মানুষ টাকাকে মাবুদ বানিয়ে নিয়েছে। তার কারণ ওর ঘুমাইতে, খাইতে, নাইতে, চিন্তা চেতনায় সব কিছু টাকা ছাড়া কিছু চেনে না। যে টাকা ছাড়া কিছু চেনে না, বুঝতে হবে ওর মাবুদ হচ্ছে টাকা। কথা বলছেন না কেন? কিছু মানুষ দুনিয়ার ক্ষমতাকে মাবুদ বানিয়ে নিয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য সে ব্যক্তি মরিয়া হয়ে ওঠে, এজন্য ক্ষমতাকে সে মাবুদ হিসেবে মেনে নিয়েছে। 2-1টা উদাহরণ দিলাম, বোঝার চেষ্টা করবেন। একমাত্র কেবলমাত্র ধ্যান ধারণা, চিন্তা চেতনা, আল্লাহর ইবাদত ছাড়া মনের মধ্যে আর কিছু জাগ্রত হতে পারে না, ঠিক কি না? তাহলে 1 নম্বর কোয়ালিটি তাইবুন, তওবাকারী। 2 নম্বর কোয়ালিটি কি? আবিদুন, ইবাদতকারী। সর্ব অবস্থায় কেবলমাত্র আল্লাহকে রব হিসাবে মেনে নিতে হবে। 3 নম্বর কোয়ালিটি আল হামিদুন, যে অবস্থাতে আল্লাহ রেখেছেন আল্লাহর প্রশংসা করতে হবে। প্রশংসাকারী, কিকারী? প্রশংসাকারী। 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ আস-সাইহুন, সিয়াম পালনকারী। 4 নম্বর গুণ কি? সিয়াম পালনকারী। 5 নম্বর গুণ আর-রাকিউন, রুকুকারী। আস-সাজিদুন, 6 নম্বর সিজদাকারী, অর্থাৎ জামাতে নামাজ আদায়কারী। কথা কি বুঝতে পেরেছেন? যারা নাকি জামাতে নামাজ আদায় করবে তাদের মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে। এরপরে আল্লাহ বলছেন 7 নম্বর আল-আমিরুনা বিল মারুফ, তাদের আরেকটা গুণ থাকবে, সৎ কাজে আদেশ করবে, ওয়ান্নাহুনা আনিল মুনকার। আর 8 নম্বর হচ্ছে খারাপ কাজের বাধা দেবে। সমাজে যখনই কোনো অন্যায় দেখবে, অন্যায় কাজে বাধা দিতে হবে এবং মানুষকে সৎ কাজের আহ্বান জানাইতে হবে। আর 9 নম্বর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, আল্লাহর আইন আল্লাহর জমিনে সংরক্ষণ করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য সর্ব অবস্থায় প্রচেষ্টা চালাইতে হবে। এই 9টা গুণের অধিকারী আমরা হতে পারবো তো ইনশাআল্লাহ? এই 9টা গুণের অধিকারী যদি আমরা হতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আমাদের জান এবং মাল আল্লাহ ক্রয় করে নেবেন জান্নাতের বিনিময়ে। আসুন আমরা সকলেই আমাদের জান এবং মালের বিনিময়ে আল্লাহর কাঙ্ক্ষিত জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন।